যত আলেমকে তাই সে মেরেছে সবগুলোর বিচার এই বাংলার মাটিতে আমরা করতে চাই। বিএনপিও যদি ফায়দা লুটতে চায় তাদেরকেও এভাবে দমন করা হবে, কি বলেন? এই শেখ হাসিনা যত অন্যায় করছে এই বাংলার মাটিতে তার বিচার হবে। গত 15 বছর আমাদের এই স্বৈরাচার খুলে আসিল, আমাদের আল্লামা দেওয়ার হোসেন সাইদির আজকে শহীদ বার্ষিকী, তাকে তারা হসপিটালে নিয়ে তাকে মেরে ফেলেছিল। আমরা এর বিচার চাই। আমরা সবগুলো যত আলেম আছে, যত আলেমকে তাই সে মেরেছে সবগুলোর বিচার এই বাংলার মাটিতে আমরা করতে চাই। আপনারা জানেন গত 36 দিন আমাদের এই ছাত্র এবং আমাদের দেশের জনতা এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে একা লড়াই করে গিয়েছে। সে যদি আগামীকাল আবার কোনো ধরনের স্বৈরাচারী কার্যক্রম পরিচালনা করতে চায়, আমরা ছাত্র জনতা তা রুখে দিব ইনশাআল্লাহ। এই ছাত্ররা জীবন দিয়ে সমস্ত মানুষ এই ছাত্রের জামে দলমত নির্বিশেষে নাইমা এই শেখ হাসিনার পতন ঘটিয়ে ছাড়ছে। আজকের এই বাংলাদেশে দলমত নির্বিশেষে এই শেখ হাসিনা যত অন্যায় করছে এই বাংলার মাটিতে তার বিচার হবে। যত নির্দোষী মানুষকে সে হত্যা করেছে, আমার একটি কথা মনে পড়ে, সেই মতিঝিল শাপলা চক্করের ঘটনা। একটি নিষ্পাপ ছেলে যদি একটি কোরআনের অক্ষর পড়ে থাকে, আমি বলেছিলাম নাখালপাড়া তেজগাঁ জরিন হোটেলের সামনে নিজভাবে যদি একটি ছেলে কোরআনের অক্ষর পড়ে থাকে, সেই কোরআনের অক্ষর পড়ার কারণে নির্দোষীভাবে যদি ছেলেটিকে মারা হয়, শেখ হাসিনা যদি আমার মা হয়, তার বিচার এই বাংলার মাটিতে হবে। এই কথা আমি বলেছিলাম। মানুষ কথা বলতে পারে না, আজকের এই বাংলাদেশে কথা বলার সুযোগ আছে। যুগে যুগে অসংখ্য কাফের ফেরাউন, অসংখ্য কাফেরদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতে দেন না, ঠিক কিনা বলেন? দুনিয়াতে ফেরাউন অনেক বড় সম্পদওয়ালা, অনেক বড় ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে থাকতে দেন নাই। সে একজন স্বৈর শাসক ছিলেন। এভাবে নমরুদ ছিলেন, হামান ছিলেন, উবাই ইবনে খলফ ছিলেন। আল্লাহ তাআলা কাউকে দুনিয়াতে থাকতে দেন না, কি বলেন? আমাদের আমরা উলামায়ে কেরাম এভাবে বয়ান করে আসতেছিলেন, সব সময় উলামায়ে কেরাম বলতেন দুনিয়াতে কেউ থাকতে চায়, শক্তি নিয়ে থাকতে চায়, টাকার গরম দেয়, অনেক কিছু গরম দেয়, ক্ষমতার গরম দেখা, সবাই থাকতে চায়, কিন্তু আল্লাহ তাআলা কাউকে থাকতে দেন না, কি বলেন? তার নজির আমাদের দেশের ক্ষমতাধর স্বৈর শাসক শেখ হাসিনা, কি বলেন? তার সাথে ছিল হাসান মাহমুদ, তারপরে ছিলেন আনিসুর রহমান আইনমন্ত্রী, কাউয়া কাদের ছিলেন। আল্লাহ তাআলা কাউকে থাকতে দেন না, কি বলেন? এইভাবে আমরা বিএনপিকে সতর্ক করে বলতে চাই, বিএনপিও যদি ফায়দা লুটতে চায় তাদেরকেও এভাবে দমন করা হবে, কি বলেন?